হ্যালো ভিউয়ার্স, সবাইকে হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার আনাদার ব্লগ। 31st প্ল্যান ক্যান্সেল করে দিয়েছে ভিক্টর, বিকজ ওর অফিসের কাজ পড়ে গেছে, তাই ও বেরিয়ে গেছে। তাই আমাদের 31st প্ল্যান ক্যান্সেল। এখন সাডেন প্ল্যান হবে, কিভাবে কি করব নিজেরাই জানি না। কাইলি জেনারের ঠোঁট লাগছে। ইস, আর এখানে এই দুইজন প্রত্যেকবারের মতো এবারও দাঁড়িয়ে আছে যে আমাদের সাথে এনারাও ঘুরতে যাবেন, আর সেই জন্যই আমাদেরকে লুকিয়ে লুকিয়ে রেডি হতে হয়। আর এখানে আমরা সবাই বেরিয়েছি, আর সে সময় দেখছি ভিক্টর সামনে থেকে আসছে। লেটে বুঝেছে, আগে বোঝেনি। এখানে এরা একজন আরেকজনকে দেখে মেলায় হারিয়ে যাওয়া ভাই বোনের মতো খুশি হয়ে গেছে। আর আমি হলাম এদের কমন রোস্টিং পার্সন, মানে যখনই এরা একসাথে থাকে তখনই সবসময় আমার লেগ পুল করতে থাকে। এত দেরি হয়ে গেছিল আমাদের যে কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছিলাম না, তাই হঠাৎই প্ল্যান করলাম যে চলো আজকে মুভি দেখতে যাওয়া যাক। তাই আর দেরি না করে তাড়াতাড়ি বুক মাই শো থেকে টিকিটের অ্যাভেলেবিলিটি চেক করে নিলাম আর সোজা চলে আসলাম বক্স অফিসে। মুভি অলরেডি শুরু হয়ে গেছিল, তাই আমরা 1 ঘন্টা পরে শো টাইমের জন্য ওয়েট করছিলাম। আর সেই ফাঁকে আমার বদমাস বোনের তুই তো 20 টাকা, তোকে তো কি খাওয়াবে? 20 টাকার ভেলপুরি আজকে ট্রেন। ভেলমুড়ি তাও ভেলপুরি নয়, ভেলমুড়ি। কি খাবে? পাপড়ি চাট খাইয়ে বাড়ি পাঠিয়ে দেবে? কোনো দরকার নেই তো। চুলটার কাটার মতো পরিস্থিতি কোথায় আছে? এটার মধ্যে কি কাটবে? পাপড়ি চাট। এই কাকুর কাছ থেকে অনেক দিন ধরে খেয়েছি আমরা পাপড়ি চাট। এখানকার পাপড়ি চাট ফেমাস, কিন্তু কাকু বানাতো না। খাবে না? আমি খেয়ে নেবো সবটা। এরা দুজন খাচ্ছে আর আমি প্লেটটা ধরার কাজ করছি। আমরা এত ধীরে সুস্থে পাপড়ি চাট খাচ্ছিলাম যে 1 ঘন্টা কখন বেরিয়ে গেছে আমরা কিছুই বুঝতে পারিনি। আর এখানে মুভি দেখতে যাবে বলে বোন নাচানাচি করছে। যাই হোক, আমরা ফাইনালি এন্ট্রি করে নিয়েছি। 31st মুভির প্ল্যানটা কিন্তু খারাপ নয়, কারণ এখানে কিন্তু অনেকেই মুভি দেখতে এসছে। মুভি শেষ হতে হতে প্রায় 8:30 বেজে গেছিলো। আর সেখান থেকে বেরোনোর পরেই আমরা ভাবলাম যে রাতের ডিনারটা করেই বাড়ি ফেরা যাক। ডিনার করতে আমরা সিটি ক্লাবে চলে এসেছিলাম। সিটি ক্লাব কিন্তু বাইরে থেকে বেশ সুন্দর সাজানো গোছানো ছিল। খুব বেশি ফুড আমরা অর্ডার করিনি, কারণ সবারই খুব একটা খিদে ছিল না, সেই জন্য। কিছুদিন আগেই বাড়িতে মামাম রেশমি কাবাব বানিয়েছিল, আর ভিক্টর বলছে যে আমি কার বিয়েতে যেন রেশমি কাবাব খেলাম তোমাদের বাড়িতে। আমি ওকে এখানে বলছি যে আমার বিয়েতে, নিজের বিয়েতে। একমাত্র তোমার আমার বিয়ে ছাড়া আর কিছু হয়নি আমাদের বাড়িতে, একটা বিয়েও। তাহলে খেলে তুমি নিজের বিয়েতেই খেয়েছো। ডিনার কমপ্লিট করে আমরা বাড়ি চলে আসি, আর তারপরে দেখি পুচু দুটো গেটের সামনে দাঁড়িয়ে আছে। মানে ওরা বাড়ি থেকেই বুঝতে পেরে যায় যে আমরা আসছি। এদিকে ঘরে ঢুকেই দেখি মামাম কেক ডেকোরেশন করছে 31st সেলিব্রেটের জন্য। এটা আমাদেরকে বলেইনি। এরপরে আমরাও ফ্রেশ হয়ে লেগে পড়লাম ডেকোরেশনের কাজে। আর আমি এদিকে কুকিজ ডেকোরেট করছিলাম। তারপরে কি সেলিব্রেশনের জন্য একটু নাচানাচি হই হুল্লো। আর এদিকে লিও নাচছে। এরপর আমরা সবাই মিলে রাত 12টা বাজার কাউন্টডাউন করি, আর তারপরে একটা ছোট্ট সেলিব্রেশন, ফ্যামিলি সেলিব্রেশন। মামাম কিন্তু আমাদের সবাইকে না জানিয়ে সারপ্রাইজ হিসাবে বেশ সুন্দর একটা কেক বানিয়েছিল। তারপরে এই কেকটা কাট করেই আমরা সেলিব্রেট করি, আর কেকটা কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। যাই হোক, তোমাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ব্লগটা কেমন লাগলো জানিও।